সালামু আলাইকুম। ডিসকভার 100 সিসির মধ্যে 5 গিয়ারের গাড়ি, ঠিক আছে। কার্বোরেটরের প্রচুর সমস্যা। এটা ছিল অটো চক, ঠিক আছে। এই কারণে আপনার এই গাড়িটা তেল খাইতেছে বেশি, গাড়ি তাপাইছে, টান উঠতেছে না, ঠিক আছে। এখন কি করণীয় সহজ পর্যায়ে যেই ভাষা আপনারা এটা সহজ করতে হলে এই যে চক সহ একটা কার্বোরেটর লাগাইতে পারেন, ঠিক আছে। এই যে চক সহ একটা কার্বোরেটর লাগাইতে পারেন, তাহলে আপনার গাড়ি তাপানি টান টুন যা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু এই কাজটাই করতেছি। এই কার্বোরেটরটা খুললে আমরা চক সহ একটা কার্বোরেটর লাগাইতেছি, ঠিক আছে। ডিসকভার 100 সিসি এই কার্বোরেটরটা লাগানোর পরে আপনাদেরকে রিভিউটা দিব কেমন হয়েছে, গাড়িটা কেমন চলতেছে বা কী সমস্যা থেকে দূর হয়ে গেছে কিনি, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ডিসকভার দেন চকওয়ালা কার্বোরেটর চেঞ্জ করে আমরা এখন চকওয়ালা কার্বোরেটর লাগাবো। আর আগে ছিল অটো চক, ঠিক আছে। 5 গিয়ারের গাড়ি। ঘুরি থেকে গুলো, ঠিক আছে। এই ঘুরি থেকে গুলো এই যে আমরা এখন খুলতেছি এটা, ঠিক আছে। আপনাদেরকে লাগানি শেষে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, কি কাজটা হয়েছে কিনা না হয়েছে। করণীয় হইলো আপনার এটার পুশপ্যাপ দেওয়া এই কার্বোরেটর লাগাই দিব, ঠিক আছে। আমরা যে চক কার্বোরেটর লাগাইবো, ঠিক আছে। এটার পুশপ্যাপ দেওয়া এই কার্বোরেটরটা আমাদের লাগাই দিব, ঠিক আছে। এই যে আমরা এটাতে খুলে ফেলাইলাম, এই কার্বোরেটরটা শেষ, ঠিক আছে। এখন এই যে আমরা নতুন যে কার্বোরেটরটা, ঠিক আছে, এটার মধ্যে এই যে পুশপ্যাপটা এভাবে লাগিয়ে দিব, ঠিক আছে। এই আমাদের লাগিয়ে দেওয়ার কাম প্রায় শেষ। এই কার্বোরেটরটা লাগানি তো অনেক ভালো হইব, তেলের মাইলেজ ভালো পাবেন, গাড়ির সব সমস্যা থেকে দূর হইব, ঠিক আছে। আপনারা অনেকজনে কমেন্ট করতে পারেন ভাই এই কার্বোরেটর কেন চেঞ্জ করলেন। এটা ছিল অটো চক, ঠিক আছে। অটো চকটা কিন্তু বেশি দিন থেকে না, নষ্ট হয়ে যায়। আর আমরা এখন অটো চক বাদ দিয়ে আমরা এই কার্বোরেটর লাগাইতেছি। এই দেখেন অনেক সময় রাস্তার তেল শেষ হলেও চক দিয়ে অনেকটা জায়গায় যাইতে পারবেন, ঠিক আছে। এই কারণে লাগাইতেছি। আমরা লাগানি শেষে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেবো, ওকে। না দোটা তুমি কোলা দুইটা তুমি তুলা ধরুন। আচ্ছা, এটা এই যে কার্বোরেটর যে পিস্টনটা আছে না, কার্বোরেটর পিস্টনটা আপনার কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমাদের যে নতুন কার্বোরেটর আছে, নতুন কার্বোরেটর পিস্টনটা লাগাইতে হবে। আমরা কিন্তু অনেকজনে করি কি এই পুরান কার্বোরেটর পিস্টনটা আবার লাগিয়ে দেয়, এটা ভালোর জন্য, কিন্তু না, এটা লাগানো যাবে না। এটা লাগাইতে হবে নতুন কার্বোরেটর যে পিস্টনটা, ঠিক আছে। এই পিস্টনটা এটার মধ্যে লাগাইতে হবে। গান ধরে না ঢোল হিন্দে ও যে ধাক্কা করলে হ্যাঁ দুইটা তো হ্যাঁ ভাই দিয়ে দেবো না, চালা দাও ধরে দাও। ওই যে টাকার মধ্যে ঠিক আছে। দেও টান দাও রে, সেটা লাগাই বলা দিন। ধরেন এই কার্বোরেটর পিস্টনটা কিন্তু আমরা নতুন লাগিয়ে দিব এটার মধ্যে, ঠিক আছে। এই আমরা কার্বোরেটর পিস্টনটা এটার মধ্যে এই যে নতুন লাগিয়ে দিব, ঠিক আছে। আপনার কেবলটা যদি পুরাতন হয় তাহলে কেবলটা পুরাতন লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার কেবলটা নতুন হয়, ঠিক আছে, তো আরও ভালো হয়। যে আমাদের কেবলটা পুরাতন, আমরা কিন্তু একটা নতুন তার লাগাইছি। এই দেখেন তারটা আমরা কীভাবে লাগাইছি দেখেন, হ্যাঁ। এই যে আমরা এই যে কার্বোরেটর পিস্টনটা এখন লাগিয়ে দিব এটার মধ্যে, ঠিক আছে। লাগিয়ে এই যে আমাদের কাজ শেষ, ঠিক আছে। আপনাদের তেলের বেশি সমস্যা, তেল বেশি খাইতেছে, বাস আপনাদের এই গাড়ি কার্বোরেটর ওভারফ্লো মারতেছে, 5 গিয়ারের গাড়ি, এখন এটা নিয়ে টেনশন আছেন কী করবেন, ঠিক আছে। আসলে টেনশন কিছুই করার নাই। আপনার এই একটা কার্বোরেটর লাগান, আপনার গাড়ি ওকে, ঠিক আছে। আমরা এই যে কার্বোরেটরটা এখন প্রায় লাগিয়ে শেষের হতে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ না তাই তো, এই যে আমরা লাগিয়ে প্রায় শেষের হতে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, পুশপ্যাপ লাগিয়ে এখন তেল লাগিয়ে ছাড়বো, লাগিয়ে স্টার দিব, ঠিক আছে। এই যে একটা 100 সিসি গাড়ি, ঠিক আছে। দেখেন এটা আসলে কার্বোরেটরের সমস্যার জন্য গাড়িটা অচল হয়ে পড়ছিল, কিন্তু আর অচল হবে না, ঠিক আছে। এইভাবে লাগিয়ে দিবেন। এই যে চক কার্বোরেটর চেঞ্জ করে অটো চক চেঞ্জ করে চক কার্বোরেটর লাগিয়ে দিবেন, ঠিক আছে। আপনার সমস্যার সমাধান। এই যে তেল পিস্টার মারলাম, গাড়ি কিন্তু ইঞ্জিন অফ হয়ে গেছে, ঠিক আছে। সবসময় কার্বোরেটরটা লাগিয়ে, ঠিক আছে, একটু সময় ওয়েট করবেন, ওয়েট করার পরে তারপরে স্টার্ট দেবেন, ঠিক আছে। আমরা এখন এটা ট্রায়ালটা দেখবো কী অবস্থা, তারপরে আপনাদেরকে জানাচ্ছি।